আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও আসলাম আজকে আপনাদের সাথে আমাদের এই পিজনগুলোর ভিডিও শেয়ার করার জন্য। গত যে ভিডিওটা আপনাদের দেখিয়েছিলাম যে অনেক দিন অপেক্ষার পরে আমি আমার সেই প্রত্যাশিত মুক্কির আর কালি ডাউক ব্রিডটার যে বাচ্চা দুইটা পেয়েছি, সেই বাচ্চা দুইটার। আর আজকে দেখাবো আপনাদের আমি সেই বাচ্চা দুইটার বাবা, আমার নর মুক্কিটার। হঠাৎ এরকম ঠান্ডা লাগছে, গতকালকেও দেখে গেছি, আল্লাহর রহমতে পুরো পারফেক্ট ঠিক আছে, বাচ্চাদের খাওয়াইতেছে। এই গত পর্বের একটু ভিডিও দেওয়ার চেষ্টা করলাম আপনাদের বোঝানোর জন্য যে কতটা সুস্থ ছিল, কিভাবে খাওয়াচ্ছিল। আজকে ওর এরকম ঠান্ডা লাগছে, ওকে আমি আলাদা করতে বাধ্য হয়েছি। আলাদা করছি মাসাল্লাহ করে। আমি সব সময় একটা ওষুধ ইউজ করি। আমার এক বড় ভাই আমাকে বলছিল, তার ডিসিশন মানে তার থেকে আর কি এই প্রেসক্রিপশনটা পাইছি ওদের জন্য। আমি ওদের সবসময় ঠান্ডা লাগলে এই জিমেক্স 500 জি ট্যাবলেটটা, এইটা 8 ভাগ করি, 8 ভাগের 1 ভাগ আমি ওদের খাওয়াই। আল্লাহর রহমতে খাওয়াই দিছি, দেখা যাক কি হয়। কিন্তু ওর যে এই পরিমাণে ঠান্ডা লাগছে, এখন এই অবস্থায় তার বাচ্চাদের কিছু করতে পারবে না। বাচ্চাগুলো নিয়ে আমি একটু টেনশনে পড়ে গেলাম যে আমি বাচ্চা দুইটাকে নিয়ে কি করব। এত প্রত্যাশিত বাচ্চা, এত অপেক্ষার পরে আমি এই ব্রিডটা থেকে একটা জোড়া বাচ্চা পাইছি। এখন এতটুকু বাচ্চা মাদির একলা খাওয়াতে দিলে মাদি তো হয়ে যাবে আরো অসুস্থ, তখন কি করতে হবে। তো দেখি ওদের জন্য, বাচ্চাগুলোর জন্য আমার একটা খাওয়ানোর পদ্ধতি বের করতে হবে, ওদের কিভাবে একটু খাওয়ানো যায় আর খায় নাকি। তো নলকবুতরটা ওদের খাওয়াইছিল, এই জন্য বাচ্চাগুলোরও একটু দেখলাম ঠান্ডা লেগে গেছে। তাই ওদের আমি এই ডক্সিক্যাপ ক্যাপসুলটা 1/2 লিটার পানিতে মিশিয়ে খাইয়ে দিয়েছি। সবাই আমাদের এই কবুতরগুলোর জন্য একটু দোয়া করবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে সবাই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।